নমস্কার বন্ধুরা, শিনুর অনেক দিনের বায়না মেটাতে শিনুকে নিয়ে চলে এসেছি এই যে বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্কে। কারণ শিনু অনেক দিন ধরেই বায়না করছিল মা ওয়াটার পার্কে যাব, বাবা ওয়াটার পার্কে যাব, সেই জন্যই ওকে নিয়ে চলে আসলাম। তাই এই ওয়াটার পার্কে না এর আগেও আমরা এসেছিলাম, সেই জন্যই ওর সেই নেশাটা রয়েছে যে ওয়াটার পার্কে কী কী আছে সেই সমস্ত সব কিছু যেহেতু জানে, সেই জন্য আসার জন্য এত বায়না করছিল। তো যাই হোক, আমরা যে আজকে সময় করে ওয়াটার পার্কে চলে এসেছি, আর এসেই দেখুন পার্কের ভিতর ঢুকতেই কিন্তু একদম পাগল হয়ে গেছে যে এখানে বড় বড় মাছ রয়েছে সেগুলো না দেখছে। আর ওর তো খুশির কোনো ঠিকানা নেই, কারণ বেশ অনেকদিন ধরে যেহেতু বলছিল, আজকে সেখানে এসে একদম আনন্দে একদম হয়ে গেছে। তো চলুন যাই ভেতরের দিকে। এখন তো নর্মাল পার্কে রয়েছি, এখনও কিন্তু আমরা ওয়াটার পার্কে যাইনি, তো এবারে আমরা যাব ওয়াটার পার্কের দিকে। তো তার আগে নর্মাল পার্কটা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এইসব আর কি। তো এই যে ওপরে দেখুন কি সুন্দর লাইটিং রয়েছে, শিনু তো ভীষণই মজা পাচ্ছিল। ও শুধু নাচ করবে না কি করবে বুঝতে পারছে না। তা এর ভেতরে কিন্তু অনেক বাচ্চাদের রাইড ছিল, এমনি বড়দের রাইডও ছিল। তো শিনু দেখুন এখানে একটা দোলনায় বসে কিন্তু দোল খাচ্ছে। আর আমরা যেহেতু গিয়েছিলাম একদম দুপুর টাইমে, না এই দুপুর টাইমে বলে এইখানে সব কিছু এত গরম ছিল, সূর্যের এত তেজ যে কোনো কিছু জাস্ট হাত দিয়েই ধরতে পারছিলাম না, ভীষণই গরম ছিল। তো যাই হোক, এই যে এখানে দেখুন কি সুন্দর একটা দোলনাও রয়েছে বাচ্চাদের। এগুলো না সব বিকালের দিকে হয়তো খুলবে, এখন যেহেতু গরম এখন এখানে কেউই বসতে পারবে না। তো এখানে দেখুন খুব একটা সেই টাওয়ার নাগরদোলনা না যেগুলো না বলে সেটাও ছিল, অনেক ধরনের রাইডই ছিল। তো শিনু দেখেছেন এখানে সব অ্যানিমালসদেরগুলো ধরছে, যেগুলো না ঘাস দিয়ে সুন্দর করে কেটে কেটে বানানো, সেই অ্যানিমালসগুলো একটু হাত দিয়ে ধরে ধরে দেখছিল। তাই গরমে কিন্তু ওর ভীষণই কষ্ট হচ্ছিল, বলছিল মা গরম লাগছে গরম লাগছে। আমি বলছি ওয়াটার পার্কে আসবে তো গরম তো লাগবেই না। তো এই যে এখানে কিন্তু এবার আমরা ওয়াটার পার্কে চলে এসেছি, টিকিট ওয়াটার পার্কে আসার জন্য এক্সট্রা করে টিকিট কেটে তারপর আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। এবার পার্কের ভেতরে ঢুকে না ও শুধু কখন ওই জলে নামবে সেইগুলো সেই জন্যই অপেক্ষা করছে। তো তার আগে কিন্তু ড্রেস সব কিছু চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে এখানে যে আমরা আবার লকার নিয়েছিলাম আবার টিকিট কেটে তারপর কিন্তু ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি জলের জায়গায়। এখানে দেখুন প্রচুর লোক কিন্তু স্নান করছে, আর শিনু তো জলে নামতে একটু ভয় পাচ্ছিল প্রথমে, তারপর কিন্তু একদম পাগল হয়ে গেছে। জলে এখানে একটুখানি বেশি জল, তো সেই জন্য ওর একটু ভয় পাচ্ছিল, ও ডুবে যাচ্ছিল আর কি। এই জলটা এদিকে ছিল বড়দের জন্য আর ওদিকে বাচ্চাদের জন্য আছে সাইডে, সেই জায়গায় জলটা একটু কম। তো আমি এদিকে বড়দের জায়গায় আপাতত নেমেছি, আর শিনু এখানে দাঁড়াতে পারছে না, তাই ও একটু ভয় পাচ্ছিল। তো চলুন এবারে ওদিকে যাই, ওদিকে গিয়ে কিন্তু স্লিপগুলো না চড়বো, কারণ ও বলছে স্লিপ চড়বে, তাই জন্য দেখুন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে স্লিপের ওই জায়গাটায়, ওপরে উঠে তারপরে স্লিপ করে নিচে নামতে হবে। এটা প্রথমে না একটু ভয় লাগছিল, কারণ অত উপর থেকে নামাতো, আর নাকে মুখে একদম জল ঢুকে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। শিনু আমার সামনেই বসেছিল, যাই হোক ওর নাকে মুখে কিন্তু একদম জল ঢুকে গেছে বিচ্ছিরিভাবে। তো তারপর কিন্তু আর একটা পাশে যে রাউন্ড যে স্লিপটা আছে ওটাও উঠবো। এই দেখুন এটা উঠে পড়েছি। আর শিনু না সব থেকে বেশি কিন্তু এখানে এনজয় করেছে, আমরা যেটুকু না করেছি তার থেকে 3 গুণ বেশি হয়তো শিনু এনজয় করেছে। ওর ভীষণই ভালো লাগছিল, যেহেতু জল শিনু ভীষণই পছন্দ করে, সেই জন্য ওর কিন্তু ভীষণই ভালো লাগছিল। তাই এখানে আমরা অনেকটা সময় স্নান করার পর তারপরে চলে এসেছি আরও অন্য একটা জায়গায়, সব পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলের ঝর্ণা টাইপের ছিল, সেই সব জায়গায় গিয়ে গিয়ে চান করতে হবে। তাই এখানে এসে দেখুন আপনাদের দাদা ভাই আর শিনু কিন্তু সমানে নাচ টাচ করে এবার চলে এসেছি এই ঢেউয়ের এই জায়গাটায়। এই ঢেউয়ের এখানে এসে তো শিনুর আনন্দের ঠিকানা নেই, কারণ ও ভাবছে ও বলছে যে মা সমুদ্রে চলে এসেছি। এই দেখুন দেখেছেন লাফিয়ে লাফিয়ে স্নান করছে ও, ওকে দেখে কিন্তু আমরা সত্যি ভীষণ খুশি হচ্ছিলাম যে না শিনু অনেকটা খুশি হয়েছে। তো বাচ্চাদের নিয়েই সব কিছু না, ওরা যদি খুশি থাকে তাহলে আমরাও কিন্তু ভীষণই খুশি থাকি। তো এখানে দেখুন কেমন করে গড়িয়ে গড়িয়ে স্নান করছে, আর ভীষণ আনন্দ করছে আর কি। আর ঢেউগুলো না বেশ বড় বড়ই কিন্তু হচ্ছিল, সেই কারণে একটু ভয়ও পাচ্ছিল, কারণ এই জায়গায় যেহেতু ভীষণই স্লিপ, একটু হাঁটতে চলতেও কিন্তু অনেকটা পড়ে যাওয়ার মতনই হচ্ছিল। তো এখানে যে আমি আর শিনু সমানে দুজনে কিন্তু দুষ্টুমি করছিলাম, আর ঢেউগুলো না বেশ নিচ্ছিলাম। দেখুন ও যেমন করে স্নান করছে, আমিও কিন্তু ওর মতন করে একটু স্নান করছি। ও খুব মজা পাচ্ছিল, আর আমরাও কিন্তু বেশ মজা করছিলাম আর কি। শুধু একটু সমস্যা হচ্ছিল যে ভীষণ রোদ ছিল, সেই রোদের কারণে দেখেছেন আমরা কিন্তু একদম কালো হয়ে গেছি, কারণ রোদের তাপটা এত বেশি ছিল, সেই জন্য একদম পুরো স্কিনটা কালো হয়ে গেছে। তো এইবারে শিনি কিন্তু বাবার সঙ্গে একটু স্নান করছে। তো এখানে কিন্তু আমরা অনেকটা সময় স্নান করেছিলাম, প্রায় 3-4 ঘন্টা, তার থেকেও বেশি হয়তো, অনেক টাইম স্নান করেছি এখানে। তো তারপর স্নান করতে করতেই যে আমাদের একদম খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি। আর শিনু তো
হেঁটে হেঁটে যে গাড়ি পর্যন্ত যাবে সেটুকুনা শক্তিও যেন ওর নেই। ও শুধু মানে কান্না করছে, গড়িয়ে পড়ছে, বলছে মা খিদে পেয়েছে। তাই বলছি আগে হোটেলে যেতে হবে, তারপরে তো খাবে, তা সেখান অবধি তো যেতে হবে। তো এই যে আমরা পার্ক থেকে কিন্তু এখন এই যে বেরিয়ে পড়ছি, মানে এই নর্মাল পার্কে আর ঘুরবো না, ভেবেছি যে অন্য আর একদিন আসবো, সেদিন গিয়ে এই নর্মাল পার্কটা বেশ ঘুরে ঘুরে দেখবো। তো আজকে আর ঘুরে দেখছি না। তো আমরা কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছি এবার পার্কের বাইরে। মানে শিনু যেহেতু খাবে, দেখেছেন ও কিন্তু কান্না কান্না, ওর মুডটা এখন একদম খারাপ হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, সেই কারণে ও না মানে হেঁটেই যাবে না। তো যাই হোক, তাও আমরা এই যে যাচ্ছি, এবারে হোটেলের দিকে যাব। তো চলুন সামনে যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই দেখুন এখানে কিন্তু যে বেরিয়ে পড়েছি আমরা পার্কের বাইরের দিকটায়। এই বাইরে এসেও কিন্তু সমানেই কান্না করে যাচ্ছে যে মা মানে খাবে, ও খাওয়ার জন্য। তো যাই হোক, আমরা গাড়ি নিয়ে বাইরে এসে কিন্তু একদম কাছাকাছি যে হোটেলটা ছিল সেইটাতেই চলে এসেছি। আর এসেই কিন্তু শিনু নিয়ে নিয়েছে এই যে একটা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে আপাতত ঢকঢক করে। তারপরে এই যে আমাদের চলে এসেছে বিরিয়ানিটা খেতে ভীষণই বাজে ছিল। আর শিনুও না 1 প্লেট বিরিয়ানি নিয়েছিল, যদিও বিরিয়ানি একটুও খায়নি, কারণ বিরিয়ানিটা সত্যিই বলছি মানে ভীষণই বাজে খেতে ছিল। মানে আমরাই খেতে পাচ্ছিলাম না, তা ও কী করে খাবে বলুন। তো যাই হোক, খিদে লেগেছিল, সেজন্য কষ্টে মশে কিছুটা সময় মানে খেয়ে নিয়েছি। তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি। তা আজকে আপনাদের একটা জিনিস এসে দেখাচ্ছি, সামনে যে মানে ব্লু কালারের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিংহোম। আর এই নার্সিংহোমে কিন্তু আমার ডেলিভারি হয়েছিল, মানে শিনুকে আমরা কিন্তু মানে শিনু এখানেই ডেলিভারি হয়েছিল। তো মানে এটা দেখিয়ে ওকে বলছিলাম, বাবা তোমাকে কিন্তু এখান থেকে আমরা নিয়ে গেছি। তো বলছিল কেন মা, এখান থেকে কি আমাকে কিনে নিয়ে গেছো? এইসব বলতে বলতে আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি। তা চলুন আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। তো শিনুর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।